প্লেটোর দ্য রিপাবলিক পড়েছেন? আপনি নিশ্চয়ই অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্রের আইডিয়াটি শুনেছেন বা জেনেছেন। কত সুন্দর সুন্দর কথা ছিল সেখানে, যে রাষ্ট্র আদর্শিক রাষ্ট্র হবে, শিক্ষা থাকবে, অর্থনৈতিক দিক থেকে মানুষ স্বাধীন হবে, মুক্ত হবে, কেউ কারো স্বাধীনতা হরণ করবে না, এমন অনেক সুন্দর সুন্দর কথা প্লেটোর রিপাবলিক, অথবা আমরা প্লেটোর যে দ্য পলিটিক্স আছে, অথবা অ্যারিস্টটলের যে আদর্শের রাষ্ট্র ধারণা আছে, ওইখানে আমরা অনেক কিছু পাই। কিন্তু সত্যিকার অর্থে কি আমরা সেই আদর্শ রাষ্ট্রটি এখনো দেখিনি তো। এই কথাগুলো বলছি এই কারণে, গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি 24 মিনিট ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। উদ্দেশ্যটি কি ছিল? মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ উপলক্ষে উনি ভাষণটি দিয়েছেন। আমি খুব আশা নিয়ে দেখেছিলাম সত্যিকার অর্থে। ওনার কথাগুলো, যে কথাগুলো বলেছে, উন্নয়নের কথা, সংস্কারের কথা, 24 মিনিটে আমি শুনেছি, প্রত্যেকটা পয়েন্ট ধরে শুনেছি। আমি অনেক আশা নিয়ে শুনেছি। আমি বিশ্বাস করেছিলাম যে উনি যে প্লেটোর সেই রিপাবলিক অথবা অ্যারিস্টটলের যে আদর্শ রাষ্ট্র চিন্তা, তার কথাগুলো শুনে এরকম মনে হয়েছে তাত্ত্বিক কথাবার্তা খুব ভালো। অবশ্যই আমাদের দেশ, অবশ্যই সংস্কার প্রয়োজন আছে, আমাদের দেশের অবশ্যই দুর্নীতিমুক্ত হওয়া প্রয়োজন আছে। শিক্ষা, স্বাস্থ্য, যুব সমাজের কর্মসংস্থান, কৃষির আধুনিকায়ন এবং সাধারণ প্রান্তিক জনগোষ্ঠী এবং নাগরিকের যে অধিকার, সেই অধিকারটুকুর সম্পর্কে আমাদের স্বাধীনতা, সর্বোচ্চ অর্থনৈতিক স্বাধীনতা, নারীর উন্নয়ন, সব বিষয়গুলো আমাদের খুব প্রয়োজন রাষ্ট্র হিসেবে, নাগরিক হিসেবে। আমি বারবার বলছি, এবং আমি গত 1 মাস আমার ভিডিওতে বলে আসছি যে গত 53 বছরে যে আমাদের রাজনৈতিক দলগুলোর কালেকটিভ ব্যর্থতা, আমাদের যে আমাদের ব্যবস্থাগুলো আছে, ব্যবস্থাগুলো তারা এখনো তৈরি করতে পারেনি। নিরপেক্ষ একটি আমাদের নির্বাচন কমিশন গঠন হয়নি, আমাদের পুলিশ পেশাদার পুলিশ নেই, আমাদের দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত, আমাদের যে একটি রাষ্ট্র কাঠামো গঠনের জন্য যে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলো প্রয়োজন ছিল, এই প্রতিষ্ঠানগুলো আজও আমরা পাইনি। এই দুঃখ আমি বলে আসছি। তো আমি বিশ্বাস করেছিলাম, আশা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে সেগুলো আমরা পাবো, হয়তো উনি করবেন অথবা করবেন। 8 মাস আমরা দেখেছি ওনার সরকার। কিছু বিষয় আছে, নিয়ত এবং নীতি, এই দুইটা জিনিসের যখন সংমিশ্রণ হবে, তখনই একটা জিনিস কাজে রূপান্তরিত হবে। আমি কথা বললাম, এই যে বামদারা কিছু লোক আছে, আর আমার ঠিক মনে পড়ছে না, বামদারা অনেক লোকজন আছে, বক্তব্য দিতে করে ফেরা তুলে ফেলে। কাজে করবে তাদের কোনো সংগঠন নেই, কিছু নেই, কার্যক্রম নেই। এই যে তার নীতি আছে, নীতি কথা আছে তার মুখে, কিন্তু নিয়তটা ঠিক নেই, কাজ করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাগুলো আমার কাছে কালকে মোটা মোটা কথা, সংস্কার করে ফেলবো, এটা করবো, এটা করবো, এটা হচ্ছে, এমন মনে হচ্ছে। কারণ কি, গোড়ায় গন্ডগোল দেখেছি আমি। উনি যখন মুক্তিযুদ্ধের কথা বলেছেন, মুক্তিযুদ্ধ, আমরা কি কখনো এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে ছাড়া কল্পনা করতে পারি? আমি এই বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখছি। শেখ হাসিনা অনেক দোষ থাকতে পারে, 17 বছরের সরকারের অনেক ব্যর্থতা আছে, দুর্নীতি আছে, অনেক কিছু আছে। এ কথাগুলো বলার জন্য অনেকে আমার বলে যে আমি কি দল পাল্টে ফেললাম নাকি। না, আমি দল পাল্টাইনি। আমি এই আদর্শ, আমি এই যে স্বাধীনতার আদর্শ, মুক্তিযুদ্ধ, আদর্শ আর চেতনা শব্দটি তো গালি হয়ে গেছে, এটা আমি ব্যবহার না করলাম। কিন্তু এই যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, 71, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, এবং মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু সহ সকল নেতৃত্ব, সামরিক বাহিনী, বেসামরিক মানুষ, যারা কৃষক, শ্রমিক, দিনমজুর, তারপর ছাত্র, নৌজওয়ান, সবাই যুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছে, সব আনটাচেবল আমার কাছে। আমি এই আদর্শে বিশ্বাস করি, বাংলাদেশের আদর্শে। আমি 71-এর আদর্শ লালন করি। সেই হিসেবে স্বাধীনতার মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল হিসেবে আওয়ামী লীগের যে আদর্শিক বিষয়টি আছে, আমি এই আদর্শের গোড়ানোর লোক। এটা আমি স্বীকার এখনো করি, সব সময় করব। কিন্তু এই জন্য কি আমাকে দুর্নীতিতে সাই দেওয়া যাবে? আমাকে যে কেউ যদি চুরি করে, কেউকে আমার সাপোর্ট করতে হবে? আজকে আওয়ামী লীগের যে এত নেতা কর্মীরা চলে গেল, পলায়ন করলো, হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো, কর্মীগুলো না খেয়ে মরছে রোজের মধ্যে। আজকে এমদাদ সাগর
আমার বিজয়নগরের ছাত্রলীগের সভাপতি ছিল, পালিয়ে থেকে এমদাদ সাগর পুরে মরে গেছে। এমদাদ সাগরের কান্না, এমদাদ সাগরের মায়ের যে কান্না, আর্তনাদ, ছেলেহারা বেদনা, এই বেদনা কি আমরা পূরণ করতে পারবো কোনোভাবে? পারবো না। তো ওই জায়গাটা থেকে আমি ডিক্লেয়ার করলাম যে আওয়ামী লীগ আমি বিদ্বেষী না, আমি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি। আর যারা বলে যে আমি আমার ভুল পাল্টেছি, তারা আসলে ওই চাটুকারিতে শেখ হাসিনাকে হরজতের লেভেলে যারা নিয়ে গেছিল, তারাই দেখে গেছে আজকে আমার কথাগুলো ভালো লাগবে না। কিন্তু প্রকৃত সত্যিকারের যে আওয়ামী লীগের কর্মীরা আছে, যারা হৃদয় দিয়ে আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারা আমার কথাগুলো ভালো লাগবে, আমাকে উৎসাহ দিবে। আচ্ছা, এটা গেল আওয়ামী লীগের প্রসঙ্গটা, আমি বলবো না। কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আশা করেছিলাম যে আপনি নিশ্চয়ই যে দল দলে পড়বেন না, আপনার জন্য রাষ্ট্র সবার আগে হওয়া উচিত ছিল। এখন নাগরিক হিসাবে এই 8 মাসে আমি কিন্তু 8 মাসে আমি এখনো নিরাপদ বোধ করছি না। এই যে আমি কথা বলছি, আমি মত প্রকাশ করছি নাগরিক হিসাবে, আমার ভিতরে একটা, আমার পারিপার্শ্বিক, আমার পরিবার পরিজন সবাই একটা ভয়ের মধ্যে, ভয় সংস্কৃতিতে আছে যে হয়তো আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সমালোচনা করছি, যে আজকে আমাকে পুলিশ এসে হয়তো আমার বাড়ি থেকে এসে উঠে নিয়ে যাবে, বা আমাকে পুলিশ অ্যারেস্ট করবে, এরকম একটা ভয়, একটা ভীতি, শুধু আমার পরিবার না, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে একটা ভীতি, ভয়ের সংস্কৃতি আছে। তাহলে এই 8 মাসে আপনি বইটি দূর করতে পারেননি নাগরিকের, এটি আপনার সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি এটি নিশ্চিত করতে পারেননি যে মানুষ যে আজকে রাস্তায় বের হবে সে ঘরে ফিরে আসবে। এই যে নিয়ত আর নীতির মধ্যে পার্থক্য, কথা আর কাজের মধ্যে। আমরা যখন বড় বড় মোটা মোটা কথা শুনেছি, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে না, বাংলাদেশে 55, আপনি যখন বলেছেন যে এবার এমন সুযোগ আর বাঙালির জীবনে আসেও না, আসবেও না, আমি এই কথাটিতে বিশ্বাস করেছি নাগরিক হিসেবে, এবং আমার মৌন সমর্থন আপনার প্রতি ছিল। আজকে আপনার কথাগুলো বাস্তবায়ন করেন। আপনি বাংলাদেশের যত দুর্নীতিবাজ আছে সবগুলোকে ধরেন, দুর্নীতির বিরুদ্ধে আপনি জিরো টলারেন্স করেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার করেন, ব্যবস্থাগুলো তৈরি করেন, দুদক শক্তিশালী, দুদক, নির্বাচন কমিশন, আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার যুব সমাজের জন্য বেকার সমস্যা দূর করেন। আমি জালাল সুমন আহমেদ, আমি সর্বপ্রথম আপনার পিছনে গিয়ে দাঁড়াবো। কিন্তু আপনি যে গোড়ায় গন্ডগোলটি যে করলেন, এটার জন্য সমালোচনাটাও নাগরিক হিসাবে, রাষ্ট্রের তো আমি মালিক, আপনি যতটুক রাষ্ট্রের মালিক, একজন বড় অফিসার যেমন রাষ্ট্রের মালিক, আমি তেমন রাষ্ট্রের মালিক, একজন সাধারণ কৃষকও অটুক রাষ্ট্রের মালিক, একটা দিনমজুর রাষ্ট্রের মালিক। তো রাষ্ট্রের মালিক হিসেবে আমার রাষ্ট্র ভাবনা, রাষ্ট্র চিন্তা আমার বলতেই হবে, সেটা কারো পছন্দ হোক কিংবা না হোক। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কাছে আশা করেছিলাম, কিন্তু আপনি বঙ্গবন্ধুর নামটি নিলেন না। ঠিকই কি করলেন, আপনি 71 থেকে 24-এ চলে আসলেন। এবং আপনি শুধু চলে আসলেন না, যারা আপনাকে বলছেন নিয়োগকর্তা, এই সমন্বয়করা, বা এই যে নতুন দল করেছে, তারা, ওই নতুন দল নিয়ে আমি আরেকটা ভিডিও করব, তাদের প্রসঙ্গে আমার কথা আছে। কিন্তু ওই যে তারা এটি বোঝানোর চেষ্টা করে যে আমাকে 24 দিয়ে 71 বলিয়ে দিতে চায়, এটা তো আমি মানতে পারি না। কারণ 24 বাংলাদেশের মধ্যে একটি ঘটনা, যেমন 90-এর স্বৈরশাসক বিরোধী আন্দোলন ছিল এবং একটি ঘটনা, যেমন 1/11 একটি ঘটনা ছিল, ঠিক তেমনি 24 একটি ঘটনা। অনেক মানুষের প্রাণহানি হয়েছে। আমি হৃদয় থেকে এর জন্য আমি রিগ্রেট ফিল করি, এবং হচ্ছে এটি অন্যায় হয়েছে, আমি যে স্বীকার করি, এবং আমিও এর বিচার চাই যারাই করেছে। কিন্তু আপনি এই 24-এর সাথে তো 71 তুলনা করতে পারেন না। 71 তো আমাদের জন্মের ইতিহাস, 71 তো আমাদের 30 লক্ষ শহীদের ইতিহাস, 71 তো আমার 2 লক্ষ মা বোনের সংগ্রামের ইতিহাস। এই 71-এর সাথে কি আপনি 24, আপনি 90, আপনি 1/11 তুলনা করতে পারেন? আপনি কি 24 দিয়ে আমাকে 71 বলাতে পারেন? এটা কি আমি কি ধরে নিব যে আপনার নিয়ত এবং নীতির মধ্যে পার্থক্য আছে? আমি কি ধরে নিতে পারি? আমি ধরে নিতে চাই না ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা স্বপ্ন দেখতে চাই যে বাংলাদেশের পরিবর্তন হবে, এটা সুযোগ সবাই মিলে। নিয়ত আর নীতিতে এই গলত আমরা দেখতে চাই না। আপনি বঙ্গবন্ধুর নামটি নিলে আপনি ছোট হয়ে যেতেন না। মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নামটি আপনি জিয়াউর রহমানের নাম নেন। আমি শুধু বঙ্গবন্ধুর কথা, মুক্তিযুদ্ধের যাদের অবদান ছিল সবার নাম নেন। আপনার নেওয়া উচিত ছিল। আপনি ছোট হয়ে যেতেন না, বরং আপনি মুষ্টিমেয় কিছু মানুষের উপদেষ্টা হয়ে বসে আসছেন। যে বলটি আওয়ামী লীগ করেছিল, যে বঙ্গবন্ধুকে শুধু আওয়ামী লীগের বঙ্গবন্ধু করার চেষ্টা করেছে, রাষ্ট্রের বঙ্গবন্ধু না করে। আপনিও সেম বলটি করলেন, যে মুষ্টিমেয় কিছু মানুষের উপদেষ্টা আপনি হওয়ার চেষ্টা করেছেন। আপনি বড় একটা আইডিওলজি, একটা আদর্শের জায়গা আপনি মিস করে গেছেন।
রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের উপদেষ্টাকে আমি উদাত্ত আহ্বানটুকু জানাবো যে আপনারও কোর্স কারেকশন করার ব্যাপার আছে। আপনিও মুক্তিযুদ্ধ বিষয়টি আমাদের আবেগের, আমার শহীদ 30 লোক, আমার রক্ত, এই জায়গাটি নিয়ে কেউ ছিনিমিনি খেললে নাগরিক হিসেবে আমি যদি রাষ্ট্রের নাগরিক হই তাহলে আমি আপোষ করা উচিত, এবং আমরা কেউ করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।